আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাই, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাই, কারণ আমাদেরকে ব্যবসা করতে হবে। একটা বাধ্য হয়েই আমরা কিন্তু তাদের দিকে যাচ্ছি, ফর ব্যবসা বাণিজ্য, আমাদের সিকিউরিটি, সব প্রশ্নে আমরা যাচ্ছি। চেংদু ইউনিভার্সিটিতে পড়িয়েছেন এবং চীনের একজন সুন্দরী মহিলাকে বিয়ে করেছেন। চীন এখন একটা বিশাল দেশ। চীনের অর্থনীতি একটা রোবাস্ট অর্থনীতি, অত্যন্ত বড় একটা অর্থনীতি। আমরা সেই তুলনায় অনেক ক্ষুদ্র, এবং চীন গত 50 বছরে যে পরিমাণ উন্নতি করেছে বিজ্ঞানে, তার প্রযুক্তিতে, এটা একটা অভাবনীয়, একটা ম্যাজিক্যাল একটা ডেভেলপমেন্ট হচ্ছে। এর লাভটুকু যদি আমরা নিতে পারি, তাহলে আমরা কিছুটা এগিয়ে যেতে পারি। আমাদের সঙ্গে এখন চীনের সম্পর্কটা দুই দিক থেকেই হচ্ছে, রাষ্ট্রীয় পর্যায়ে আছে, বেসরকারি পর্যায়েও আছে। আমাদের সামনে একজন বসে আছেন যিনি চীনে পড়াশোনা করেছেন চেংদু ইউনিভার্সিটিতে। চেংদু ইউনিভার্সিটিতে পড়িয়েছেন এবং চীনের একজন সুন্দরী মহিলাকে বিয়ে করেছেন। ফলে হচ্ছে তার একটা নতুন একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে চীন বাংলাদেশ সম্পর্ককে আরেকটা উচ্চতর স্তরে নিয়ে যাওয়ার। আমি সত্য কথা বলতে চাই, চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের যোগাযোগ কিন্তু অনেক দিনের, দীর্ঘদিনের। ফ্যাসিস্ট সরকার আমাদেরকে পিটাচ্ছিল, জেলে দিচ্ছিল, তখনও কিন্তু আমরা চীনের সঙ্গে সম্পর্ক রেখেছি, চীনের কমিউনিস্ট পার্টির সম্পর্ক রেখেছি। আমরা সবসময় চেয়েছি চীনের সঙ্গে আমাদের সম্পর্ক দৃঢ় করার জন্য, আমাদের স্বার্থে। কারণ আমরা চাই যে চীনের মধ্যে একটি শক্তি আমাদের পাশে থাকুক, অর্থনৈতিকভাবে থাকুক। স্বপন সাহেব বলেছে যে জিও পলিটিক্যাল ইন্টারেস্ট না, আমরা জিও পলিটিক্যাল ইন্টারেস্ট আছে আমাদের, অবশ্যই আছে। আমরা চীনের কাছে সেই জন্যে আমরা একটা সম্পর্ক তৈরি করতে চাই। একই সঙ্গে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাই। একই সঙ্গে আমরা ইউরোপের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাই। একই সঙ্গে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাই, কারণ আমাদেরকে ব্যবসা করতে হবে। আমাদেরকে আমাদের প্রযুক্তিগুলোকে তাদের কাছে নিয়ে আমাদের যে 20 কোটি মানুষের দেশ, যেখানে প্রায় 4 কোটি আমাদের যুবক যারা বেকার, তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে হলে চীনের প্রযুক্তি আমার লাগবে, চীনের সাহায্য আমার লাগবে, চীনের অর্থনৈতিক সহযোগিতা আমার প্রয়োজন হবে। এটা হচ্ছে বাস্তবতা। আমরা ইতিমধ্যেই আমাদের মন্ত্রণালয় থেকেই আমরা আপনার যে ওয়েস্ট টু এনার্জি, বর্জ্য থেকে বিদ্যুৎ তৈরি করা, এইটাতে আমরা কাজ অনেক দূর এগিয়েছে, কাজ শুরু হয়েছে ইতিমধ্যে। আমরা আশা করছি যে এই কাজটা আমরা অনেক দূর এগিয়ে নিতে পারবো। তাহলে হবে কি, আমাদের যে আমদানি নির্ভরতা অনেকটা কমে আসবে আমাদের এনার্জির ক্ষেত্রে। রোড বিল করার জন্য, রাস্তা তৈরি করার জন্য, বাড়িঘর তৈরি করার জন্য যে সমস্ত করতে পারি, তাদের টেকনোলজি সেটা আমাদেরকে আসবে। আমরা যদি সোলার এনার্জি তাদের কাছ থেকে আনতে পারি, গ্রিন এনার্জিটা আমরা বলছি, সেটাও আমাদের অনেক ক্ষেত্রে সহযোগিতা করবে। আমি আমাদের সঙ্গে বলতে আমি আমার দেশ বোঝাচ্ছি না, আমি নিজেকে বোঝাচ্ছি। এবং আমরা আসলে ছাত্র জীবনে আপনার চীনপন্থী রাজনীতি করেছি, তখন এটা ছিল, ইট ওয়াজ দেয়ার এট দ্য টাইম। আমরা স্লোগানও দিয়েছি, চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান। আমি যে জন্যই বলি যে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য সম্পর্ক, এটাকে সহজে কেউ টেনে নিয়ে ছেড়ে ফেলতে পারবে না। আমাদের রাজনীতি আর চীনের রাজনীতির মধ্যে খুব বেশি পার্থক্য আছে বলে আমার কাছে মনে হয় না। আজকে দেখুন আপনার গোটা পৃথিবীতে চীনের যে রাজনীতি, সেই রাজনীতির দিকে কিন্তু আমাদের মতো দেশগুলো, যারা আমরা একটু কম শক্তিশালী, দুর্বল, আমরা কিন্তু একটা বাধ্য হয়েই আমরা কিন্তু তাদের দিকে যাচ্ছি, ফর ব্যবসা বাণিজ্য, আমাদের সিকিউরিটি, সব প্রশ্নে আমরা যাচ্ছি চীনের দিকে। কারণ চীন এখন সেই জায়গায় নেতৃত্ব। আমি এই কথা বারবার বলেছি, আমাদের বিভিন্ন বক্তৃতা বলেছি যে চায়না শুড টেক দ্য লিড। চায়নাকে লিড নিতে হবে, নেতৃত্ব দিতে হবে, যে নেতৃত্ব প্রয়োজন এই বিশ্বে। অন্যায়ের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, সম্প্রসারণবাদের বিরুদ্ধে চায়নাকে নেতৃত্ব দিতে হবে। আমাদের মতো দেশগুলো আমরা তাদের পাশে এসে যেন দাঁড়াতে পারি, এই বিষয়টা আমি বিশ্বাস করি বলে আবারও বলছি যে আমরা একটু নিরাপদ বোধ করি যখন চায়নার সঙ্গে আমাদের সম্পর্ক দৃঢ় হয়। এই কথাটা আমি আবার বললাম, কেউ কিছু মনে করলে করতে পারে, আই ডোন্ট মাইন্ড, বাট চায়নাকে আমাদের দরকার, চীনকে আমাদের দরকার সেখানে।